আমার মনে হয় যাদের বাসায় সিলিন্ডার গ্যাস আছে তাদের ম্যাক্সিমাম বাসায় হচ্ছে এই ইন্ডাকশন ওভেনটা আছে। আমাদের বাসায় এতদিন ছিল না, কিন্তু এখন নিয়ে এসেছি কারণ এটা খুবই কার্যকরী একটা জিনিস। আর আমাদের যেহেতু গ্যাস হুটহাট করে শেষ হয়ে যায়, ওই রকম ভাবে টাইম মেনটেন হয় না, তাই ভাবলাম একটা ইন্ডাকশন ওভেন হলে খারাপ হয় না। আর এই শীতের মধ্যে তো বেশ কার্যকরী এই জিনিসটা, গরম জল টল করার ক্ষেত্রে বেশ ভালো কাজে দেয় আমার জানা মতে। যদিও আমি এটা একদমই নতুন, এটা কিভাবে কাজ করে আমি কিন্তু সেটাও জানি না, শুধু আমার হাজব্যান্ড এটা কিনে নিয়ে আসছে। আর যেহেতু ইন্ডাকশন ওভেনে স্টিলের জিনিস ছাড়া অন্য কোনো হাঁড়ি পাতিল এলাও না, তাই ওইটার সাথে ছোট একটা স্টিলের পাত্র কিনে নিয়ে এসেছে। এখন আজকে আমি ভাবছি একটু দেখবো এটা কিভাবে কি করা যায়। ভাবছিলাম ইউটিউবে ঢুকে কিছু টিউটোরিয়াল দেখবো, বাট ওইরকম কোনো মানে স্পেসিফিক আমারটার মতো মিল আছে এমন কোনো কিছু দেখি নাই। তাই ভাবলাম যে এটার সাথে যে বইটা দিচ্ছে ওইটা পড়েই হচ্ছে বাকি যা করার করব। তো শীতকালে তো জানেনই আশেপাশে অনেক কিছু থাকে ইলেকট্রিক, কারণ জল গরম করা লাগে, এটা করা লাগে, সেটা করা লাগে। তার মধ্যে ইন্ডাকশন ওভেনটা আমার রান্নাঘরে নতুন অ্যাড হয়েছে আজকে থেকে। প্রথমে আমি এটাতে একটু গরম জল করব। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি করব। এটা যেহেতু নতুন তাই এটাকে রাখার জন্য অন্য তেমন কিছু ছিল না, চেয়ারটা আরও পাইনি আমি যেটা একদম সমান্তরাল ভাবে থাকবে। তাই আমার খাটের সাথে যে একটা বক্স ছিল ওই বক্সটা টেনে নিয়ে এসেছি রুম থেকে। এখন আমি এটাকে স্টার্ট করে দিলাম। ফার্স্টে অন বাটনে ক্লিক করব, তারপরে ফাংশনে দিয়ে আমি যেখানে জল গরম করার অপশনটা আছে ওইখানে নিয়ে আসব। এটা খুবই ইজি, আমি বই পড়ার পর বুঝতে পারলাম। এটা অটোমেটিকলি হচ্ছে যখন আপনি হট ওয়াটারে দিবেন তখন অটোমেটিকলি টেম্পারেচারটা ওই রকম ভাবে চলে আসবে। যারা ইউজ করেছেন আশা করি তারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর জল যেহেতু গরম হয়েছে তাই ভাবলাম একটু চা করি, যেহেতু এখনো অবধি আমি চা খাইনি তাই দুধ চাটা আজকে এখানেই বানাই। এটাতে চাইলে জল গরম করতে পারবেন, চা করতে পারবেন, দুধ জাল দিতে পারবেন, তারপরে মাছ ভাজি করতে পারবেন, রান্না বান্নাও করতে পারেন। প্রত্যেকটার অপশানই আছে। আপনি ফাংশানে গিয়ে তারপরে এটা সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা করবেন, ওইটাতেই আপনার পয়েন্টটা নিতে হবে, তাহলে ওইভাবেই আপনার জিনিসটা রান্না হবে। আমি দুধ জাল দিয়েছি, গরম জল করেছি, আর এখন চা করছি। সব কিছুই ওই রকমভাবেই করেছি। যখন দুধ জাল দিয়েছি তখন মিল্কে দিয়েছি, যখন জল গরম করেছি তখন হট ওয়াটারে নিয়ে গেলাম। আর এখন যেহেতু চা করছি তাই এখন হচ্ছে আমি হটপটের মধ্যেই রেখেছি অপশনটা, কারণ চায়ের ওই রকম কোনো অপশন আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যেটা বসানোর পরে হচ্ছে যেটা আসবে সেটাতেই রাখবো, শুধু আমি টেম্পারেচারটাকে আপ ডাউন করব। যখন আমি আপে দিচ্ছি তখন হচ্ছে 2200 চলে আসছে, যার কারণে একদম বলক চলে আসছে। আবার যখন ডাউন করছি তখন এটা নর্মাল ভাবেই হচ্ছে। তাই ভাবলাম যে এভাবেই চাটা করে ফেলি। যেহেতু চাটা আমার হয়েছে তাই ভাবলাম যে এটাকে নামিয়ে আমি দুধটা বসিয়ে দিই। প্রাচ্যের জন্য দুধটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে, তাই এটা নর্মাল হয়েছে, এখন গরম করে নেব। আর ইদানিং এত ঠান্ডা পড়েছে যে কোনো কাজই করতে মন চাচ্ছে না, আমি গরম জল ছাড়া কিছুই করতে পারছি না। আমার কিন্তু এক হিসাবে বেশ লাগছে, কারণ এটা বারবার টাচ করছি একটা সাউন্ড হচ্ছে, মানে আমার খুব মজা লাগছে, স্মুথলি এটা কাজ করছিল, তাই অনেক মজা লাগছিল। তাই এটাতে বেশ কিছু আইটেম করে নিলাম। ভাবছিলাম মাছ ভাজিটা করব, কিন্তু আমি যেহেতু একদমই নতুন আর আমার কড়াই টড়াইও কিছু নেই, তাই এই রিস্কটা এখন আর নেব না। কারণ এইসব ইলেকট্রিক জিনিসে আর যাই হোক ঝুঁকি তো আর নেওয়া যায় না। তাই ভাবছি ঠিকঠাক মতো বইটা পড়ে নেব, আগে শিক্ষিত হব এটার ব্যাপারে, তারপরে যে বাকি কাজগুলো করা যাবে। এটা আমাদের বিপদের বন্ধু হিসেবে কাজে দিবে। যেহেতু এটা নিউ তাই এটাকে একটু শেখার জন্য হচ্ছে আজকে আমি ইউজ করলাম। আর যেহেতু ব্যবহার করছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। যারা ভালোভাবে জানেন তারা অবশ্যই আমাকে একটু বলবেন। আর আমার ঠান্ডার অবস্থাটা একটু আপনারা দেখেন, আমি রান্না করতে আসলেও আমার সোয়েটার থাকে, চাদরও থাকে, মোজাও থাকে, সাথে জুতাও থাকে। অনেক সময় আমি নিচে প্লাজো থাকে, উপরে দিয়ে আবার স্কার্টও পরি, মানে আমার ঠান্ডা একদমই সহ্য হয় না। সবকিছু করার পরে ভাবলাম যে যেহেতু মাসকলাইয়ের ডাল রান্না করব, মানে সিদ্ধ করে রেখেছি, এখন শুধু মাছগুলো ভেজে দিয়ে দেব। তাই মাছগুলো ভাজার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়ে এসেছে যেগুলোকে রোদে দিয়েছি, এখন এগুলো সুন্দর মতো বেছে তারপরে রেখে দেব। আর এই লাল কালারটা কি দারুণ লাগছে দেখতে। আর এই মরিচ এমন একটা জিনিস, আপনার কারোর সাথে শত্রুতামি থাকলে বেশ কিছু লাগবে না, শুধু একটু চোখে মুখে লাগিয়ে দিবেন, সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা বাই।